ওর এখন বড় গাড়ি হয়েছে, এখন এই গাড়িটা দেখাও, এই মুখটা দেখাও। দেখতেও পেলাম না দেখা, আর দাদু তো বলে দিয়েছে যে আমাদের ঠাকুরের যে দর্শন সেখানে বলছে পিতা মাতা তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেকদিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে। তো কালকে চলে গেছিলাম বাজারে চিংড়ি মাছ নিতে, বড় বড় চিংড়ি দেখছিলাম, আর মাসিরা আসবে বললে তার জন্য বেশি করে নিয়ে নিলাম, আর পাবদা মাছও নিয়ে নিলাম। আর বাড়িতে কোনো রকম সবজি ছিল না, সব শেষ হয়ে গেছিলো, তাই সবজিও নিয়ে আসলাম সব রকমের। তো পরের দিন ছিল শ্রাদ্ধ বাড়ি, আমার একটা দাদার দিদিমার শ্রাদ্ধ ছিল। তো ওখানে গিয়ে কি কি করলাম সবই তোমাদের দেখাবো, ভিডিওটার সাথে থাকো। ব্লগে দেবো না না বলো। আমাদের দুটো, ও তোমার ভাগনা, আমিও তোমার ভাগনা। হ্যাঁ, এটা কি করতে হবে? ওকে বলেছি, একটা পুলিশের মেয়েকে দিয়েছিলাম, আমি গিফট করেছিলাম, রাখতে পারিনি। হ্যাঁ, রাখতে পারিনি। ও খালি কাজে গেছে, ও কাজে গেছে। এ মামা, ও কাজে গেছে, তার জন্য বলছে তো তোমার সাথে প্রেম করবো না। বলে কি আমি এত সুখ কোথায় রাখবো? তাতে আমার কি আছে, কাজ আমার করে যেতে হবে। গরিব ঘরে জন্ম যখন হয়েছি ভাই, তুই কাজে গেছিস কেন ভাই? গরিব ঘরে জন্ম হয়েছি ভাই, কাজ করে খেতে হবে। বাবা মা ভাই বৃদ্ধ ভাই, আর বাবা মাকে খাওয়ানো থাকতে ভাই আমার একমাত্র ছেলে আমি। এটা কি? তো ভাগনাদের সাথে মজা করার পরে চলে গেলাম শ্রাদ্ধ বাড়ির ভিতরে গিফটটা দিয়ে আসতে। বাইকে বেশি তেল ছিল না, তাই গোলক ভাগনাকে বললাম তেলটা ভরে আনতে। ওর এখন বড় গাড়ি হয়েছে, এখন এই গাড়িটা দেখাও, এই মুখটা দেখাও। এখন বলছে আমি এইসব গাড়ি চালাতে পারি না, আর এইসব গাড়ি নিয়ে চষে বেড়াতো। বলে বাবার বড় এইসব না, কথা ঠিক, কথা এইসব ঠিক। গাড়ি নিয়ে চষে বেড়াতো, এখন বলছে এই গাড়ি আমি চালাতে পারি না। মানে এর থেকে খারাপ গাড়ি চালাতো। মানে লোক কত বড় চুতিয়া হতে পারে, এটা না দেখলে বোঝা যায় না। তারপরে গোলক আর তোজো ভাই চলে গেল তেল ভরতে গাড়ির, আর এদিকে আমি বাকি আমার সাথে একটু মজা করি। ভালো করে নে। এই যে বাপি ভাগনা আমার, এই যে তারপরে বাপি ভাগনার দিকে পোজ মারছিল, আর সামনে আসছিল ওর গার্লফ্রেন্ড, আর সবাই মিলে আমরা হাসাহাসি করছিলাম, ওকে নিয়ে একটু মজা উড়াচ্ছিলাম। ওর গার্লফ্রেন্ডের জুতো ছিঁড়ে গেছিল বলে ওকে বলেছে যে আমাকে একটা জুতো কিনে দাও, সেটা আবার ওর দাদা আমাদের শোনাচ্ছিল, আর আমরা তো হাসছিলাম। শ্রাদ্ধ বাড়ি গিয়ে এত লাইন দিতে দিতে আমি বোরিং হয়ে গেছিলাম ভাইরে ভাই, একদমই ভাল লাগছিল না। অনেকক্ষণ ধরে লাইন দিচ্ছিলাম, তাও মানে ভিতরে ঢুকতে পারছিলাম না। তাই বাপি ভাগনার সাথে আরো একটু মজা করতে থাকি টাইমটা তাড়াতাড়ি পাস করার জন্য। আর এই যে দেবদা বডি দেখাতে দেখাতে চলে এসেছে শ্রাদ্ধ বাড়ি, কখন খাবে সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আর এই খাবার দেখে তো জিভে জলও চলে এসেছিলো, খুব খিদেও পেয়ে গেছিলো। আর কাকা কাকি বসেছিল, তাদের সিটে আমরা বসার জন্য পাশে দাঁড়িয়েছিলাম। অবশেষে আমরা সিট পেয়ে যাই আর বসে যাই খেতে। তারপরে থালা দিয়ে দিল, আর আমরা সবাই মিলে রেডি খাওয়ার জন্য, কখন খাবার দেবে। আর তোজো ভাইয়েরও খুব খিদে পেয়েছিল, ও বলছিল যে সোমদাদা কখন যে খাবারটা দেবে, আমার খুবই খিদে পেয়ে গেছে। জামাটা শার্টটা খুলে পড়তে যাচ্ছে, পিছনটা ভালো লাগছে, পিছনে তুই একটু পড়নার পরে একবার পরে দরজাটা লাগাই, খুলে দে না।